আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিছুই খেতে ভালো লাগে না, তাই আজকে একটা মজাদার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভর্তাটি করতে লাগছে আমার দুটো বেগুন, দুটো টমেটো। দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর একটা রসুন নিয়েছি, সাথে সরিষার তেল। সবগুলো মিক্সড করে কিন্তু আমি সুন্দর করে একটি ভর্তা তৈরি করে নেব। সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন এই বেগুন দুটো আমি সুন্দর করে মাছ বরাবর কেটে নিচ্ছি। অনেক সময় দেখা গেছে বেগুনের মধ্যে পোকা থাকতে পারে, সেজন্য আমি মাছ বরাবর কেটে বেগুনগুলো আমি ভর্তা করে থাকি। এটা আপনারা পুড়িয়েও ভর্তা করতে পারেন, তবে আজকে আমি এগুলো হালকা ভেজেই ভর্তা করব। মাছ বরাবর কেটে নিলাম। এখন আমি টমেটোগুলো সুন্দর করে কেটে নিচ্ছি মাছ বরাবর। আপনারা চাইলে এখানে টমেটোর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, বেগুনের পরিমাণটা কমও দিতে পারেন। এখন চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে সামান্য পরিমাণের একটু রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু অবশ্যই আমি ধুয়ে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টে দিতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু ভর্তায় মেন ইস্যু হচ্ছে সরিষার তেল, উল্টিয়ে আবারও কিছু সরিষার তেল দিয়ে আমি বেগুনের গায়ে লাগিয়ে দিচ্ছি। তাই সরিষার তেলটা দিয়েই বেগুনগুলো ভাজার চেষ্টা করবেন। উপরে হালকা একটু নুন ছিটিয়ে দিলাম। নুন দিলে এই বেগুনগুলোর মধ্যেও নুনটা যাবে, এতে খাবারের টেস্টটাও বেড়ে যাবে, আবার খুব দ্রুতও সিদ্ধ হয়ে যাবে। আবার উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু কিছুই খেতে ভালো লাগে না। এরকম ভর্তা হলে খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়, তাই আমি ঝটপট তৈরি করে নিয়েছিলাম আজকে বেগুনের ভর্তা। বেগুন এবং টমেটোর আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। দেখুন বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আবারও একটু সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে সাইডে আমি দিয়ে দিলাম যে কাঁচামরিচগুলো রেখেছিলাম, 6-7টার মতো কাঁচামরিচ আর কিছু রসুন কুচি, এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো হালকা নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। মরিচ এবং রসুনগুলো প্রায় ভাজা হয়ে আসলেই কিন্তু আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি সাইড করে তুলে নিচ্ছি। এরপরে টমেটোগুলো উল্টিয়ে দিলাম। উল্টিয়ে আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব। পাশে আবার আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তবে এই ভর্তাটা একটু ঝাল বেশিই লাগে, কারণ টমেটোটা মিষ্টি হয়, তাই একটু ঝালটা দিলে ভালো লাগে, তবে আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো পুরো তেলে ভেজে সিদ্ধ করে নিচ্ছি। অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দেব। এখন এই টমেটোগুলোর যে পানি উঠেছে সেই পানিটা শুকিয়ে আমি এই টমেটোগুলো নামিয়ে নেব। হালকা একটু ভেঙে দিচ্ছি যাতে করে এর মধ্যে যে পানি আছে সেই পানিটা খুব দ্রুত শুকিয়ে যেতে পারে। হয়ে গেছে আমার টমেটো। এখন চুলাটা বন্ধ করে দিয়ে ভর্তার জন্য আমি চলে আসলাম। সবগুলো কিন্তু আমার তেলে ভাজা হয়ে গেছে, অবশ্যই আমি সরিষার তেল দিয়েই ভেজে নিয়েছি। লবণ দিয়ে প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি, এতে করে শুকনো মরিচ কিন্তু খুব দ্রুতই ভাঙার সুবিধা হয়। আর এখন ভেঙে নিচ্ছি কাঁচা মরিচ, রসুন, সবগুলো আমি হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচি, আপনারা চাইলে এখানে হ্যান্ড গ্লোভসটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তাতে সরিষার তেল না হলে তো জমবেই না। সরিষার তেলটা দিয়ে ভালো করে আমি সকল উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন সবগুলো হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম। এখন যে টমেটোর উপর যে পর্দাটা ছিল সেটা আমি ফেলে দিচ্ছি।
এখন আমি এই যে টমেটো এবং বেগুন যে আমি তেলে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম, সকল উপকরণ আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে ভর্তাটা করে নেব। আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে কোনো ভর্তা কিন্তু হাতে মেখে করলেই সবথেকে বেশি টেস্টি হয়। এটা যেরকম ভর্তাই হোক না কেন, হাতে মেখে ভর্তা করে খেয়ে দেখবেন যে টেস্ট কতটা হয়, অনেক গুণ বেড়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি হাতে মেখে ভর্তাটা করার জন্য। সবশেষে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দেব লবণ, আর একটু লবণের প্রয়োজন ছিল, আর সামান্য একটু সরিষার তেল। আর ধনেপাতা কুচিটা সবশেষে দিলে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়, এতে করে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আলতো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি। আলতো করে মাখিয়ে নিয়ে দেখুন আমার ভর্তাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কি লাগে। একেবারেই সহজ, কিন্তু খেতে এতটা অসাধারণ হয় এইভাবে ভর্তাটা করলে। আজই আপনারা ট্রাই করতে পারেন। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। সবাই অনেক পছন্দ করেছে। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।